হ্যাঁ, তাহলে শুরু করেন। আমরা তখন গত ক্লাসে সেন্টেন্স স্ট্রাকচারটা পড়ে মানে পড়ানো হয়েছিল, তাই না? এই যে এখানে, হ্যাঁ, জি স্যার। বলেন। স্যার, সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্ব সবসময় সেকেন্ড পজিশনে থাকে কনজুগেশন এরিয়াতে। হুম। স্যার, তারপর কনজুগেশন থাকে, তারপর অবজেক্ট থাকে। অবজেক্ট প্লাস ভার্ব, ভার্ব সবসময় সেকেন্ড পজিশনে থাকবে। এখন আমরা ভার্ব 99% ভার্ব চেনার সময় কেমনে চিনবো? 99% ভার্ব থাকে ইএন। ইএন থাকলে আমরা সেটাকে ভার্ব চিনবো। তারপরে আমরা ভার্বটা ইএনটাকে বাদ দিয়ে আমরা ওই এই যে এখানে ই এস টি টি ই এন টি না, এ এস টে টে এ ব্যবহার এন টে এন এন, তার মানে কি বুঝছিলাম যে আমরা সাবজেক্টের সাথে কনজুগেশন হবে, কি অবজেক্ট আগে কনজুগেশন পরে করব, হইতে পারে, সমস্যা নাই জার্মান সেন্টেন্সে। সমস্যা বাট নাই। আপনার অবজেক্ট মানে ভার্বটা সেকেন্ড পজিশনে থাকবে, এবং কিভাবে থাকবে? কনজুগেশন অবস্থা। তাতে আমরা বাংলা বুঝেছিলাম কনজুগেশন আমি খাই, তুমি খাও, সে খায়, আপনি খাচ্ছেন। এই যে খাওয়া ভার্বটা কি কনজুগেশন হচ্ছে না বাংলাতে? সেম আমাদের যা জার্মান ল্যাঙ্গুয়েজও নর্মাল সেন্টেন্সে, এটা তো নর্মাল সেন্টেন্স, আমরা একটু পরে মোরাল ভাবে যাব। নর্মাল সেন্টেন্সও সেম, কনজুগেশন হচ্ছে সাবজেক্ট ওয়াইজ। আমরা জানি সাবজেক্ট কি হইতে পারে, নাউন অথবা প্রোনাউন। তো নাউন তো আমরা জানি যে কোনো নামকে নাউন বলে। তো প্রোনাউনটা আমরা ভাগ করেছি। ইস মানে আমি, ডু মানে তুমি, এর মানে পুরুষ সে, এস মানে ইট, জি মানে মহিলা সে, ভিয়া আমরা, ইয়া তোমরা, জি দে তাহারা, বড় জি আপনি বা আপনারা। তো এইভাবে আমি কি করেছি, ফর্মুলা দিছি। ফর্মুলা থেকে আমি স্পিলেন একটা ভার্ব নিয়েছি, টু প্লে, খেলা করা। এখন আমরা দেখেন ইসের সাথে স্পিলে, ডুর সাথে স্পিল, স্পিল স্পিলেন স্পিল, স্পিলেন স্পিলেন। তো এইভাবে আমরা কি একটা গেমও খেলছিলাম ফুটবল দিয়ে, যে আমি ফুটবল খেলি, ইস স্পিলে ফুটবল, কি আমরা ফুটবল জি খেলি, বিয়া স্পিলেন ফুটবল। করিম ফুটবল খেলে, করিম স্পিল ফুটবল। যেহেতু করিম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আমরা এর এস জির সাথে কি কনজুগেশন করব, রাইট? জি স্যার। জি হ্যাঁ, এটাই ছিল আমাদের গত ক্লাসের টপিকস। এখন বলেন, যারা নতুন গত ক্লাসে অ্যাবসেন্ট ছিলেন, আহ, তারা কি বুঝতে পেরেছেন জিনিসটা, না কোশ্চেন আছে কোনো? এটা সেন্টেন্স স্ট্রাকচার শেখানো হয়েছে আমাদের এখানে, আর কিছুই না। ঠিক আছে, তো আমরা এখন আজকে পড়াবো হলো মোরাল ভার্ব। যাব মোরাল ভার্ব দিয়েও সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করতে হয়। ইংলিশে তো মোরাল ভার্ব আমরা পড়েছি পড়েছি না? কি 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 বলতে পারবেন? Yes, sir. So can, So could, may, can, might, could, should, may, would, must might. used to, হ্যাঁ will, হ্যাঁ dare. হ্যাঁ, গুড গুড গুড। তা লিখে ফেলেন মোরাল ভার্বেন গুলি, আমরা জার্মানিতে আমাদের, আমরা যদি এটাকে একটু পেজটাকে বড় করি। তাহলে সবাই লেখেন, পরে আমি ডিসকাশন করতেছি। সবাই লেখেন।
এর পাশে আমরা প্রোনাউন লিখে ফেলি। দেখেন এখানে আমি একটা টেকনিক ইউজ করছি। আহ, আমরা কনজুগেশন পেয়েছি মুইসেন, কোয়েনেন, ভোলেন, ডুলফেন, জলেন, মস্তেন, ময়গেন। তো দেখেন এখানে কিন্তু ইসের সাথে যে কনজুগেশনটা হয়েছে এটা কিন্তু হুবহু এরিজির সাথে হয়েছে, তাই না? আমি কালার দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এই কনজুগেশন অনেকে মুখস্থ করে। আমরা একটু জার্মান ভাষাটা একটু হালকা পাতলা কিছু টেকনিক অবলম্বন করলে দেখবেন আমাদের মুখস্থ কমে যাবে, তাই না? এর আগে দেখেন আমি যে সালেন গুলি কিভাবে টেকনিক দিয়ে শিখিয়েছি। তো সেম কনজুগেশনটা মুখস্থ করার দরকার নেই, শুধু ইসটা মুখস্থ করবেন। মুস্কান বলেনের সাথে ভিল, ডার্ফ জল, মস্তে মাগ। তো এখন দেখেন এরিজির সাথে সেম। আর ডুটা কি করেছি আমি, এর সাথে এসটি যোগ করেছি, ডু হয়ে গেছে। দেখছেন এরএসজির সাথে বা ইসের সাথে এসটি যোগ করলেই দূর কনজুগেশন। আর আমরা জানি কি ভিয়া ছোট জি বড় জি এটা ভার্বের ইনফিনিটিভটাই ধারণ করে। তাহলে কি, তাহলে আমাদের ইয়ারটা বাকি রইলো। তো ইয়ারটা দেখেন সেম ইয়ারটা বাদ দিয়ে আমাদের টেটা যোগ করলে ইয়ারটা হয়ে যাচ্ছে। তাহলে মুখস্থ করার দরকার আছে নাই? আচ্ছা, সবাই উপস্থিত হয়েছেন প্রায় 40 জনের মতো। আবার একটু ভালো। রিপিট করা যাবে? হ্যাঁ দেখেন
আমরা 7টা মোরাল ভার্ব পড়ছি, তাই না? তো 7টার ভিতরে কনজুগেশনটা আপনারা অনেকে মুখস্থ করেন, এই মুখস্থটা করবেন না কাইন্ডলি। এই জন্য বলছি, দেখেন আমার কালারটা দেখেন। যেমন ইসটা যদি শুধু একটা লাইনে আপনি মুখস্থ করেন, ইস এর এস জি একই রকমের কনজুগেশন, তাই না? এর সাথে এসটি যোগ করলে দেখেন টু হয়ে যাচ্ছে। আর ভিয়াটা ছোট জি বড় জি আমরা কি এই মোরাল ভার্বের এই ইনফিনিটিভটাই ধারণ করে। আর ইয়াটা আমরা টে যোগ করেছি ইয়েনটা বাদ দিয়ে। বুঝতে পেরেছেন সবাই? কনজুগেশনটা বুঝে নেবে, তাই না? এখন আসেন আমরা অর্থটা কি দাঁড়ায়। মুইসেন অর্থ কি, কে বলতে পারবেন? কোন আইডিয়া আছে? স্যার অবশ্যই। গান। মাস্ট, আপনাকে অবশ্যই এইটা করতেই হবে, এটা ছাড়া কোনো বিকল্প নাই, তাই না? জি স্যার। তাই না? যে মুইসেন বেড বলাইবেন, আপনাকে থাকতেই হবে বেডে। সো এটা অনেক সময় ডাক্তারের কথা। কোনেন কি, টু ক্যান, পারা স্যার, পারা। পারা। হ্যাঁ, বলেন হচ্ছে টু ওয়ান্ট, চাওয়া, চাওয়া। চাওয়া। বলেন এবং চাওয়া। মোস্টেনটা অলমোস্ট সেম। মোস্টেনটা ইউজ হয় ফর্মাল ক্ষেত্রে, তাই না? ফর্মাল জি স্যার। ক্ষেত্রে উড ইউ লাইক, উড লাইক টু। আর ডুরফেনটা হচ্ছে পারমিশন, তাই না? পারমিশন নেওয়া। ডুরফেনকে জি স্যার। টু মে বা পারমিশন। অনুমতি। পারমিশন, অনুমতি নেওয়া, মানে আপনাকে অনুমতি আছে কি নাই, তাহলে পারমিশন। জলেনটা কি? উচিত স্যার। উচিত। শুড, উচিত। শুড বা উচিত। শুড বা উচিত, গুড, এক্সেলেন্ট। আর মর্গেন হচ্ছে লাইক করা, টু লাইক। তাহলে আমরা অর্থ পেয়ে গেলাম। এখন আসেন আমরা সেন্টেন্স কিভাবে তৈরি করবো। আমরা সেন্টেন্স স্ট্রাকচার নর্মালটা যেটা দিছিলাম, এটা থেকে আবার কিন্তু মোরাল ভার্বের সময় ভিন্ন, তাই না? যেমন ইংলিশের সাথে কিন্তু এখানে আমাদের মিল নাই। সাবজেক্ট দিবেন, আমরা ওখানে সেকেন্ড পজিশনে কি দিছিলাম? নর্মাল ভার্ব। কি এখানে সেকেন্ড পজিশনে কি দিতে হবে আমাদের? মডেল। মোরাল ভার্ব। এবং এটা কিন্তু কনজুগেশন অবস্থাতে থাকবে, ঠিক আছে? এটা মাইন্ডেড। মোরাল ভার্ব কনজুগেশন অবস্থায় থাকবে। এরপর আমরা ধরেন অবজেক্ট দিব, তারপরে লাস্টে কি দেব? ভার্বের ইনফিনিটিভ, মানে অপরিবর্তিত অবস্থায় থাকবে। এই ভাবটা কোন ভাব? এই ভাবটা হচ্ছে আপনার সেন্টেন্স যে কোনো একটা তৈরি করতে হলে আপনাকে একটা মূল ভার্ব লাগবে। যেমন আমি খেলতে চাই, ফুটবল খেলতে চাই, তাই না? এখানে খেলা একটা ভার্ব আছে, আর কি চাওয়া একটা ভার্ব। যেমন আমি যদি বলা হচ্ছে আমার ফুটবল খেলা উচিত, সেই দেখেন, তার মানে কি ওই যে যে খেলা ভাবটা ওইটা লাস্টে চলে যাবে, একেবারে ভার্বের অপরিণত। তাহলে আমরা খেলার ভাবটা কি করেছিলাম? স্পিলের, মনে আছে? জি স্যার। স্পিলের, তাই না? টু প্লে। আর আমরা একটা অবজেক্ট নিয়েছিলাম এখানে, ফুটবল, ওটাকে এখান থেকে নিয়ে আসি। তাহলে আমরা এখন দেখেন এই সেম, আমি ফুটবল খেলি, এখন আমরা বলবো আমার ফুটবল খেলা উচিত, বা আমি খেলতে চাই আমার। তাহলে এখন বুঝতে, স্ট্রাকচারটা বুঝতে পেরেছেন কিনা সবাই? জি স্যার। গুড। জি স্যার। হ্যাঁ, তাহলে জাহিদ হাসান বলেন যে আই মাস্ট প্লে ফুটবল। জি। ইস জল না ফুটবল না, স্পিলেন। আই মাস্ট বলছি, মাস্ট, আমার অবশ্যই ফুটবল ও খেলতে আচ্ছা, হবে। সরি। ইস ইস মোর ফুটবল স্পিলেন। ইসমুস ফুটবল স্পিলেন, এক্সিলেন্ট, স্পিলেন। গুড। আমার কাছে অনেকে একটু শিখতে আসে, আমি কিন্তু অনেক সময় একটু এক্সাম নেই, এই ধরনের কোশ্চেনে জিজ্ঞাসা করি যে মোরাল ভাব দিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা সামনে যাবো, যে আমি গতকাল ভাত খেয়েছিলাম। এই গ্রামার গুলি আপনি না জানলে কিন্তু আপনি বই পড়লে শুধু কাজ হবে না। আমি কিন্তু দেখেন আগে আপনাদেরকে কিন্তু আগে বইতে নিচ্ছি না, আগে আমি কি এই বেসিক গুলি শিখিয়ে দেন পরে আস্তে আস্তে বইতে নিলে আপনি সুন্দর করে বুঝতে পারবেন, তাই না? এই জন্য আমি আপনাদেরকে গ্রামার আগে প্র্যাকটিস করাচ্ছি। আচ্ছা, আহ তাহলে কি বলবেন? পার্থ, পার্থ আছেন? অর্ণব দাস, পার্থ? অর্ণব দাস, পার্থ মনে হয় শুনতে পাচ্ছেন না। আচ্ছা, তাহমিনা হক বলেন। জি স্যার।
বাইরে আছি। বাইরে আছে উনি, ঠিক আছে, সমস্যা নেই। আপনি বলেন আমরা আমাদের ফুটবল খেলা উচিত। উই শুড প্লে We are ফুটবল। we are Mosen না, উই শুড Spelen. প্লে ফুটবল, উই শুড প্লে ফুটবল, শুড। Should হুম, should uh, আমাদের we are ফুটবল খেলা, হ্যাঁ। we are football Zolen Zolen না, আগে Zolen. আপনি We সাবজেক্ট are দিবেন তাহমিনা, তারপরে কি দিবেন? মোরাল ভার্বটা কি? moral verb. জি মোরাল স্যার, ভার্ব আমাদের এখানে কোনটা বসবে? moral verb এখানে Zolen জলেন, গুড। তাহলে Zolen. বসান বিয়া জলেন, তারপর অবজেক্ট, We are অবজেক্ট কোনটা Zolen. এখানে? Object এখানে Spelen. না, না, স্পেলিং তো মেন ভার্ব, হ্যাঁ। ফুটবল। ফুসবল, হ্যাঁ, হ্যাঁ, ফুসবল। ফুটবল ফুটবল। হুম, তাহলে বিয়া বলেন। We are Zolen ফুটবল। হুম, লাস্টে কি দিবেন? ভার্বের ইনফিনিটিভ বলেন। স্পিলেন কি? Spelen আপনি সেন্টেন্স Spelen. স্ট্রাকচার মিলছে কি? স্ট্রাকচারের সাথে কি মিলছে জি দেখছেন? স্যার। আপনি যেটা বললেন। আচ্ছা, তাহমিনাকে আবার একটু আরেকটা দিলি, আপনি বলেন উই ওয়ান্ট টু প্লে ফুটবল বলেন। We are to play football. We are mm, play football. Play football. We are উই ওয়ান্ট টু প্লে ফুটবল, চাওয়া, আমরা ফুটবল খেলতে চাই। তো চাওয়া মোডাল ভার্ব কোনটা Wollen দেখেন? Wollen বলেন, জি, Wollen. রিস্তিস, We are ওকে, গুড। Wollen. হুম, We are Wollen. Uh, Fußball spielen. গুড, Spiel এক্সিলেন্ট, গুড গেমার। spielen. এরপরে তানিয়া সুলতানা বলেন। তানিয়া সুলতানা আছেন? স্যার উনি লিখেছে আজকে কথা বলতে পারবে না। গুড, মানে হয়তো আর্জেন্সি আছে, দেখ। কথা বলতে পারবেন না কে কে? খুব আবিদুর দুঃখিত। রহমান আছেন, মিনহাজ আলী তোফায়েল আছেন, গুড, ভালো। দেওয়ান আহমেদ সাকি, দেওয়ান আছেন? দেওয়ানের কথা বলতে পারবেন না, দেখেন তো। না স্যার উনি কিছু লেখেননি। গুড। আচ্ছা, রিশাদ বলেন। রিশাদ বলেন করিম শুড প্লে ফুটবল। স্যার করিম শুড প্লে ফুটবল। হুম, করিম স্যার করিম সল ফুটবল স্পিলেন। করিম জাল ফুটবল স্কুলেন, গুড। সানজিদা জাহান, সানজিদা জি জাহান স্যার। আছেন? আপনার আপনি জি কি স্যার। বুঝতে পেরেছেন পুরাটা সেন্টেন্স স্ট্রাকচার? জি স্যার। গুড। তাহলে বলেন হি মাস্ট প্লে ফুটবল, হি মানে পুরুষ। Er muss Fußball spielen. গুড। মিথিলা আক্তার, জি স্যার। মিথিলা আক্তার বলেন যে আপনার ফুটবল খেলা উচিত। জি ভাই, আরেকবার বলুন স্যার একটু। ইউ শুড প্লে ফুটবল, আপনার আপনার ফুটবল খেলা উচিত। ইউ শুড, হুম, জি শুড না, হুম, জলেন ফুটবল স্পিলেন। গুড। তরফদার, স্যার একটু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের স্ট্রাকচার যদি আরেকবার স্যার বর্ণনা করতেন। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আপনি যে এর এস জির সাথে কনজুগেশন করবেন, কারণ এখানে দেখেন আমাদের এখানে অনেকেরই ধরেন পড়াশোনা গ্যাপ আছে, তাই না? সো জি স্যার। সব সময় দেখা যাচ্ছে আপনি ওই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অনেকে নাও বুঝতে পারে, এই জন্য আমি টেকনিক দিচ্ছি যে আপনারা মানে একজন ব্যক্তি যদি হয়, সে পুরুষ হোক মহিলা হোক, ডাজেন্ট ম্যাটার, এর এস জির সাথে কনজুগেশন করবেন। আর যদি দুইজন ব্যক্তি হয় তাহলে ওই যে দুইটা প্লুরাল আছে না আমাদের এখানে, আপনি তিনটা আছে তো, আপনারা আছে, দে আছে, আমরা আছে, ভিয়া আছে, তো আপনি ভিয়ার সাথে কনজুগেশন করতে পারেন, মানে ওইটার মতো কনজুগেশন হবে।
বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে তরফদার, পারছি স্যার। হ্যাঁ। তাহলে এখন বলেন, তরফদার ফুটবল খেলতে চায়, তরফদার ওয়ান্টস টু প্লে ফুটবল। তরফদার বলেন স্যার। না, তরফদারের সাথে বলেন কেন উইল হবে? উইল উইল ভিল ভিল উইল ভ, গুড। উইল তরফদার উইল ফুটবল স্পিড না, স্পিল্ড হবে কেন? ওখানে তো কনজুগেশন হচ্ছে না তরফদার, লাস্টে কিন্তু কনজুগেশন হবে না আপনার, ঠিক আছে? স্পেলেন। লাস্টে কি হবে? তার লাস্টে কি মেইন ভার্বটাই বসবে? মেইন ভাবটাই বসবে, রূপান্তরিত ছাড়া। কি জি বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। লাস্টে যে সেই দুইটা লাইন কি একই? বুঝতে পারিনি। এই যে জি লাস্টের জি দুইটা এক লাইন কি দুইটা একই? একই। হ্যাঁ হ্যাঁ, দুইটা, একটা ছোট জি মানে দে, আর বড় জি হচ্ছে আপনি বা আপনারা। স্যার স্যার তাহলে কি স্যার এর আগে যখন আমরা ভার্ব পড়ছি তখন যে স্যার আমরা পড়লাম ওই স্যার মানে ইসের জন্য একটা ওইটা তো ভুল বললাম। নর্মাল, ওইটা তো নর্মাল, যখন আপনি মোরাল ভাব থাকবে না, মোরাল ভাবকে এই জন্য আমি কিং ভাব বলি। মডেল ভার্ব থাকে তাহলে স্যার সব মোরাল ভাব জায়গায় ভার্ব। থাকলে যে কোনো ভার্বে, আমরা দেখবেন পরে আমরা টেন্ডার ভার্ব পড়বো সামনে, যে কোনো ভার্বে আপনি লাস্টে চলে যাবে মোরাল ভাব, তার পজিশন 2 নম্বরে থাকবে। এই জন্য একে বলা হয় কিং ভার্ব, কারণ আপনি জায়গা মতো ওরা বসে যাবে, রাজা ভার্বের যেখানে ফর্মটা থাকুক কি না কেন। স্যার লাস্টে ইএন হবে স্যার, আমি এটা জানতে চাচ্ছি। না না, মানে যে এটা কোনো ভার্ব। ইনফিনিটিভ, হ্যাঁ। যে কোনো ভার্ব থাকলে লাস্টে ওইটা চলে যাবে ইএন অবস্থাতে বসবে, ঠিক আচ্ছা আছে? ধন্যবাদ স্যার। জি স্যার আর ধন্যবাদ। মোরাল স্যার ভাবটা হি হি কনজুগেশন। দুইটাই কি এর এস জি হবে? আচ্ছা, হাসিবুল বলেন, হাসিবুল কি জিজ্ঞাসা করেছেন? স্যার বললাম যে হি অথবা সি যেটাই হোক সেটা কি এর এস জি তেই হবে? হ্যাঁ, এটা এর অর্থই তো হি, আর ছোট জি অর্থ সি। কি, এটা তো আমরা আগে পড়েছি তাই না, আচ্ছা। গত ক্লাসে পড়েছি। না স্যার, মিস করছিলাম তো, এটা ধরতে পারছিলাম না। দ্যাটস নাইস, সমস্যা নেই এখন। স্যার আরেকবার বলবেন, এর অর্থ হি আর সি অর্থ? জি, আপনাদেরকে একটা ছবি দিছিলাম না, মনে আছে? গত ক্লাসে আপনারা কিন্তু কেউ দেননি, ক্লাসটার ভিতরে আপনারা কেন দিচ্ছেন না? এটা স্ক্রিনশটটা দিয়ে দেন। কেউ গত ক্লাসে একজন স্ক্রিনশট নিয়েছেন না? জি স্যার, এখনই দেন, এখনই দিয়েছিল। দেন। হ্যাঁ, এখনই দেন, এখনই দেন, কারোর এখনই কাছে দেন। থাকলে একটু গ্রুপে দিয়ে দাও। হ্যাঁ, গ্রুপে গত ক্লাসে হয়তো ভুলে গেছে, অনেকে দিতে পারে না, যাই হোক দিয়ে দেন এখন, এখনই দিয়ে দিবে আপনাদের আ- আর সি ওইখানে। অর্থ কি, যে সি? জি স্যার হ্যাঁ, জি হ্যাঁ, এই যে দেখেন দিছে, সানজিদা জাহান দিয়েছে, এই বাংলাটাও দিয়ে দিছে এবং ইংলিশটাও দিয়ে দেন, সানজিদা জাহান। ওই গ্রুপে দেখেন, গ্রুপে দেখেন, এখানে সুন্দরভাবে দেওয়া। যারা গত ক্লাসে মিস করেছেন, সমস্যা নেই, আমাদের তো গ্রুপ ডিসকাশন আছে, সোমবার দিন গ্রুপ ডিসকাশন থাকলে, এই যে আপনার আমাদের এখানে অনেক ভালো স্টুডেন্ট আছে তাই না, রিশাদ আছে, তারপরে আমাদের নাজমুল, নাজমুল কই, নাজমুল আজকে আসেনি? ওই যে নাজমুল আছে, নাজমুলও ভালো স্টুডেন্ট। তো ওরা আপনার টিম লিডার বা ক্যাপ্টেন, ওদের কাছ থেকে আপনি আরো ডিটেল জানবেন আমাদের গ্রুপ ডিসকাশন। আজকেরটাও দিয়ে দিয়েছে, নাইস, এক্সেলেন্ট। তো মোরাল ভার্বের স্ট্রাকচার আরো কিছু আমি আরো কিছু জিজ্ঞাসা করি, তাহলে আপনাদের জন্য আরো ক্লিয়ার হবে তাই না? কারণ আপনারা, আমি চাই না যে কেউ, এটি বেসিক, এই বেসিকে যদি আপনার দুর্বল থাকেন তাহলে কিন্তু সামনে আগানো যাবে না। আচ্ছা, আশরাফুল হক ফাহিম, Yes, sir. আশরাফুল হক ফাহিম বলেন, আহ আপনি কিভাবে বলবেন? দে উড লাইক টু প্লে ফুটবল, এটা আপনি উড লাইক টু দিয়ে করবেন, দে উড লাইক টু প্লে ফুটবল, তাহলে কি হবে? তাহারা জি হুম, möchten মাস্টার, Fußball spielen. ফুটবল স্কুলেন, এক্সেলেন্ট। হ্যাঁ, রাতুল, Thank you, sir. রাতুলের কি কোশ্চেন? স্যার 3 নাম্বার যে জিটা আর 6 নাম্বার যে জিটা, এটা আমরা কিভাবে বুঝবো যে কখন এটা কোনটা কিন্তু বসবে? গত ক্লাসে আপনাকে অ্যান্সার দেওয়া হয়েছে, তারপর আবারও বলি, আমরা ভার্বের কনজুগেশন দেখেই বুঝতে পারবো যে কোনটা কোন যে। দেখেন, এই ছোট জির কনজুগেশনটা কি? মুস। নর্মালও আমরা কি পেয়েছিলাম? তে যোগ হইতো তাই না? গত ক্লাসে দেখেন, এই যে গত ক্লাস যারা অ্যাবসেন্ট করছেন, একটা ক্লাস কিন্তু ভেরি ইম্পর্টেন্ট তাই না, ভেরি ইম্পর্টেন্ট। দেখেন, একটা ক্লাস অ্যাবসেন্ট করা মানে কি? আপনি একটা ধাপ পিছিয়ে যাওয়া। এর জির সাথে দেখেন টে বসে, এই জির সাথে, বাট এই জির সাথে কি বসছে? ইয়েন বসছে।
তো আপনি যখন একটা সেন্টেন্স দেখবেন, আমি কালকে বাংলা উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছিলাম যে সম্ভব না, বাংলা তো বোঝা সম্ভব না, কিন্তু জার্মানিতে বোঝা সম্ভব। তো সেম আপনি দেখেন কনজুগেশনের দিক তাকাইলে বুঝতে পারবেন। কি বুঝতে পেরেছেন না স্যার, রাতুল? এটাই আর কি, কখন কোনটা বসবে সেটা কিভাবে বুঝবো? না না, এখন আপনি তো সেন্টেন্সের উপর ডিপেন্ড করতেছে। আপনি যখন মহিলা বোঝাবেন তখন তো ইজি বসাবেন, তখন ভার্বের কনজুগেশন আপনি এরকম দিবেন, টে যোগ করবেন নর্মাল ভার্বে, আর মোরাল ভার্বের এই মুস্কান ভিল বসাবেন। আর আচ্ছা আচ্ছা, যখন জি আপনি স্যার, তাহারা বুঝতে বসাবেন তখন তো ভার্বের কনজুগেশনই চেঞ্জ হয়ে যাবে। কি রাতুল, বুঝতে পেরেছেন? এটা জি স্যার, আপনি থ্যাংক কোথায় ইউ স্যার। বসাবেন তা আপনার উপর ডিপেন্ড করতেছে, আপনি কিভাবে সেন্টেন্সটা বলবেন। এবং আপনি যদি শি মিন করেন তাহলে কনজুগেশন ওরকম দিবেন, আর যদি দে মিন করেন তাহলে কনজুগেশন চেঞ্জ হয়ে যাবে। কি, তাই জি না? স্যার, তো জি আমরা স্যার। আমি বাংলাতে উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছিলাম যে বাংলাতে আমরা কি ভার্বের কনজুগেশন করি, রাইট? তো এখন আরো কিছু আমি জিজ্ঞাসা করি। আচ্ছা, আনিসুল ইসলাম বলেন। আনিসুল ইসলাম জি স্যার। গত ক্লাস করেছেন? জি স্যার। গুড। তাহলে বলেন, আহ তোমার ফুটবল খেলা উচিত। তুমি দিয়ে ডু করবেন। মোস্ট না, উচিত। ডু মোস্ট স্যার, শুড হবে তাহলে। হ্যাঁ, স্যার, শুড ডু হবে। সলস্ট ফুটবল স্পিলেন। ডু জালস্ট ফুটবল স্পিলেন্ট। ফুটবল গুড, স্পিলেন। গুড। আচ্ছা, মেহরাজ ফাহিম। মেহরাজ ফাহিম আছেন? জি স্যার। গুড। আর একটা জানি কথা বলতে পারবেন না, একটু আমাকে আওয়াজ দিন। এই যে শিলা আজকে হসপিটালে আছে, আব্দুল্লাহ সামি, তোফায়েল আমি বাহিরে আছি, কবির ইসলাম। জি, আপনি বলেন, ইউ মাস্ট প্লে ফুটবল, তোমার ফুটবল খেলতেই হবে অবশ্যই, উপায় নাই। টু তানিয়া সেলবেন। ইউ ডু ডু মোস্ট মোস্ট ফুটবল স্পিলেন। ফুটবল স্পিলেন। গুড, এক্সিলেন্ট। সুমাইয়া কবির। সুমাইয়া কবির আছেন? জি স্যার। আপনি বলবেন, আই শুড প্লে ফুটবল। ইশ জল ফুটবল স্পিলেন। শাহাপরান খান। জি ভাইয়া। আপনি বলেন, আই ওয়ান্ট টু প্লে ফুটবল। ইশ বিল ফুটবল স্পিলেন। সোনারুজ্জামান রূপক। রূপক বলেন। জি স্যার। আপনি বলেন, করিম এবং রহিম ফুটবল খেলতে চায়। করিম und রহিম wollen ফুটবল স্পিলেন। গুড। আব্দুল্লাহ আল সামি। আব্দুল্লাহ আল সামির কি অবস্থা, আপনার প্র্যাকটিস করতেছেন বাসায়? আব্দুল্লাহ আল সামি। আব্দুল্লাহ আল সামি কি মেসেজ দিয়েছে? স্যার উনি বাইরে আছে, মেসেজ দিয়েছে স্যার। বাইরে আছে। গুড। উনি একটু দুর্বল, বাইরে থাকলে ভাইয়া কিভাবে হবে? করিম এন্ড হ্যাঁ, রহিমের ওইটা একটু আবার বলবেন একটু, মানে clear না না, করিম এবং রহিম তো দুই পার্সন। কে বললেন? তরফদার? না, স্যার, ওটা সুরজিৎ। দের সাথে সুরজিৎ। যাবে। সুরজিৎ, হ্যাঁ, এটা বিয়ার সাথে আপনি বা জির সাথে, যে ওই যে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, কি দুইজন ব্যক্তি আছে। সুরজিৎ, বুঝতে পারছেন? তাহলে সুরজিৎ বলেন, হ্যাঁ, বুঝতে। হ্যাঁ, উই মাস্ট প্লে ফুটবল, আপনি এটা বলেন। সুরজিৎ বলেন, উই মাস্ট প্লে ফুটবল। হিয়ার মুসেন ফুটবল স্পিলেন। উই আর মুইসেন ফুটবল স্পিলেন। গুড। আমি আশা করি সবাই বুঝতে পেরেছেন। কি এমন কেউ আছেন যে বুঝতে পারেননি? কারণ আমি সবাইকে সমান গুরুত্ব দিচ্ছি। সো এমন কেউ আছেন যে বুঝতে পারেননি বা সমস্যা আছে? তাই না? টপিক আমি চেঞ্জ করব।
এমন কি কারো কি কোনো স্যার প্রবলেম আমাকে আছে? একটা ধরবেন। আপনাকে একটা ধরবো, ঠিক আছে। কে কে বলছেন? রুদ্র? রায়হান সাকিব। আচ্ছা, রায়হান সাকিব রেটর ধরি। রায়হান সাকিব বলেন, হি ওয়ান্টস টু প্লে ফুটবল। হি দিয়ে করেন আপনি। হি ওয়ান্টস টু প্লে ফুটবল। হ্যাঁ, এর উইল উইল ফুটবল স্পিলেন। ফারওয়েল ফুটবল স্প্লেন। এবার একটা হয়েছে আপনার, বা কি বলেন? জি স্যার। গুড, হয়েছে। এখন জনগণ বলে দিয়েছে আপনাকে, হয়ে গেছে। আর কি সমস্যা আছে? সমস্যা থাকলে বলেন কুইকলি। আচ্ছা ভাইয়া, রহিম এন্ড করিম যদি এরকম দুইটা নাম থাকে তাহলে কি যে হ্যাঁ, এটা এস জি প্লুরালে এস প্লুরালে যাবে। হ্যাঁ, এরএসজির সাথে না, প্লুরালে যাবে। প্লুরাল কোনটা কোনটা আছে? যেমন ঈশের এই যে প্লুরাল আমি, পিয়ার। আমরা। আমরা আগে ক্লাসে দেখেছি আমি, আমরা কি। এর হচ্ছে সে, এটাকে আপনি তাহারা দিতে পারেন কি, মানে থার্ড পার্সন সিঙ্গুলার হইলে এরএসজির সাথে, আর তাহারা হইলে ছোট জি। এই যে মানে তাহারা বলতে কি একের অধিক না, ঠিক কিনা? জি ভাইয়া, বুঝতে পেরেছি। হ্যাঁ, এবং বড় যে কিন্তু আপনি বা আপনারা বোঝাচ্ছে, ঠিক না? গুড। তাহলে আমরা আশা করি এই মোরাল ভার্বের চ্যাপ্টার ক্লোজ। এখন আমি করি যে কোনো যদি সেন্টেন্স, এখন আপনাদের কি জানতে হবে বলেন তো? ভোকাবুলারি কি, ভোকাবটা যদি জানেন আপনারা জার্মান। আচ্ছা, বই কি সবাই কিনে ফেলছেন? জি স্যার Good. কিনেছি। বইতে ভোকাবুলারি পড়া শুরু করে দেন। ওই যে দেখেন চিকন একটা বই দিয়েছে, গ্লোসারি বই। জি ওইটা আপনারা অটোমেটিক শুরু করেন। ভোকাবুলারি ছাড়া কিন্তু কোনো গতি নাই, বুঝতে পেরেছেন? আমাকে যদি পানি দিয়ে গিলেও খান, কাজ হবে না যদি আপনি ভোকাবুলারি দুর্বল থাকেন কি। ভোকাবুলারিতে আপনার স্যার স্ট্রং গতকাল থাকতে হবে। ঘড়ি বুঝাইতে চাইছেন। খাবো কেমনে? ঠিক আছে। না, অনেকে আছেন সারি সবকিছু করে দেবে, এরকম না। বেসিক্যালি আপনাদের আগাইতে হবে, তাই না? আমি মাত্র ওসিলে আমি হেল্প করব, বাট পড়াশোনা আপনাদেরই করতে হবে। আজকে আমরা আর্টিকেলে যাব, হ্যাঁ, গড়িও বুঝাবো আস্তে আস্তে, ঠিক আছে? আমরা তো বলছি, আর কেস দুইটা তিনটা চ্যাপ্টার আছে, এরপরে আমরা বইতে যাব। বাট ইন দ্য মিন টাইমে আপনারা বই কিনে ফেলেন, সমস্যা নেই। আমরা আর্টিকেল পড়াবো আজকে একটু হালকা। আর্টিকেল পড়ানোর পরে ঘড়ি ধরবো, এরপরে আমরা চলে যাব হচ্ছে কেইজে। কেজের ক্লাসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই কেস পড়ি আমরা চলে যাব বইতে। এরপরে বইতে আবার ধরেন কিছু পড়াবো, তারপরে চলে যাব আবার। আচ্ছা, তন্নি হ্যান্ড রাইজ করেছে। গুড, তন্নি বলেন। স্যার আমি বইয়ের জন্য কি করব? তন্নি, যারা জার্মানিতে আছেন বা দেশের বাইরে আছেন, পিডিএফ দিয়ে কাজ চালান। আপনাকে পিডিএফ দেওয়া হয়েছে না তন্নি? জি স্যার, একটা ইমেলে 3টা পিডিএফ ছিল। হ্যাঁ, 3টা পিডিএফ ছিল। ওই পিডিএফ দিয়ে কাজ চালান। কি করবেন, আর খাতা কলম নিয়ে সামনে বসেন, ঠিক আছে? ওই একটা কাজ করতে পারেন, আপনি মোবাইল দিয়ে ক্লাস করেন আর ল্যাপটপে বই বের করবেন, তাই না? আই থিঙ্ক এটা বেটার হবে। তখন আপনি ওই যে খাতা নিবেন, অ্যান্সার গুলি খাতায় লিখে ফেলবেন, ঠিক না? আর যদি জি কিনতে স্যার। পারেন, দেখেন কারো কাছে পান কিনা। আমিও দেখে চেষ্টা করি, আমার অনেক স্টুডেন্ট আছে বিভিন্ন দেশেই, ঠিক আছে? কেউ দেশ থেকে কিনা যে ডিএচএল এ পাঠিয়ে দিলে তো স্যার মনে হয় কষ্ট কম না, পড়ে। তাতে 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 কষ্ট বেশি না, তাই না? তাতে না যা, স্যার 3000 টাকা মতো এই লাগবে। যে 3,000 4,000 টাকা খরচ করবে একটা বইয়ের জন্য, না না, এটা মাস না। এটা তো বই ওখান থেকেই কেনা যায়, তাই না? ওখানে অ্যামাজনে এই সেম দামের মতোই আপনাদের 2-3 হাজার টাকাই পড়বে, তাই না? ঠিক না? হ্যাঁ, ক্লাস তো রেকর্ডিং করা হচ্ছে, এভরি গ্রামার ক্লাস রেকর্ডিং করা হয়, পেয়ে যাবেন, ঠিক আছে? আর যেটা বলতেছিলাম, তো আমরা এরপরে কিছু দূর যাব হচ্ছে ধরেন ক্লাস করানোর পরে কোনো চ্যাপ্টারে, দেন কিছু চ্যাপ্টার করানোর পরে দেন আমরা যাব হচ্ছে আবার গ্রামারে। এইভাবে আমি আস্তে আস্তে আগাবো। একেবারে সব গ্রামার পড়াইলে তো আপনাদের প্রবলেম, তাই না? বই যখন 5 নম্বর 6 নম্বর চ্যাপ্টার যাব, তখন প্রিপোজিশনটা পড়াবো। ওকে। আচ্ছা, ফাহিমা জেনিফা, এটা পড়েন। বাংলা কি লেখা দেখেন, আমরা আর্টিকেল
আমরা আর্টিকেলে চলে আসি, একটু পড়েন দেখি এই প্রথম পেজটা, জি স্যার। বাংলা লেখা। স্যার বই তো কিনছি, এখন আপনি বলতেছেন বাংলা লেখা, আমার বইতে কোথাও তো বাংলা লেখা নাই। না আপনি ভয় পেন না, আমরা বাংলা দিয়ে পড়বো, সমস্যা নেই, চিন্তা করেন না, ওটা জার্মান লেখা সবই আমরা পড়বো। জেনিফার এটা পড়েন, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? স্যার বইটা ঠিক স্যার আছে দেখতে কিনা পাচ্ছি, একটু এটা দেখতাম। বাংলা স্যার বুঝি না নাই। না, এই যে এইটা এই যে স্ক্রিন, আপনি স্ক্রিন দেখেন, স্ক্রিন দেখেন। স্যার এই স্ক্রিন স্ক্রিনে তো আগে চেঞ্জ হয় নাই। এখন হয়েছে। এখন হ্যাঁ আসছে হ্যাঁ স্যার। হ্যাঁ, না না, এখন আসছে স্যার স্ক্রিনে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, পড়েন। স্যার পড়বো। হ্যাঁ হ্যাঁ পড়েন। আমরা জানি যে জার্মান আর্টিকেল দুই প্রকার, বেস্টিমটার আর্টিকেল, আনবেস্টিমটার আর্টিকেল। উনবেস্টিমটার এবং বেস্টিমটার বেস্টিমটার আর্টিকেল। আর্টিকেল। বেস্টিমটার আর্টিকেল হলো ডিয়ার, দি এন্ড দাস। উনবেস্টিমটার আর্টিকেল হলো আইন এন্ড আইনে। এবার আসুন এখন আপনি এগুলো সেন্টেন্স কিভাবে ইউজ করবেন। আমরা জানি যে নাউন মাস্কুলিন হলে ডিয়ার হবে, নাউন ফেমিনিন হলে দে হবে, ডি হবে, নাউন নেচরুম নাইট্রুম হলে নাইট্রুম হলে ডাস হবে, দাস হবে, এবং প্লুরাল হলে দে হবে। ডি হবে। অনলি নমিনেটিভ কেস। এখন প্রশ্ন হলো তাহলে এইন এইন এই না, এবং আইন 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 এবং আইনে এখন বসবে। কখন বলবো? আপনার একটু কষ্ট করে মনে করে নিতে হবে যে নাউন ডিয়ার এম হলে এম মানে আইন ম্যাসকুলিন হবে। আর কি, ঠিক আছে, এম মানে জি ম্যাসকুলিন। স্যার, ম্যাসকুলিন হলে আইন হবে। দে স্যার এটা কি? ডি 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 এবং ফেমিনিন 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 হলে আইন, আইন দাস। আইনে। স্যার একটা স্যার কি বুঝাইছে এখানে? এবং প্লুরাল হইলে উনবেস্টিমটা আর্টিকেল হবে না, ওইটা নয়ট্রুম। এন্ড তো নয়ট্রুম। এন্ড হলো নাইট্রুম বা নয়ট্রুম হলে নিউট্রাল। হ্যাঁ, আশা নিউট্রাল করি আপনি আইন এতটুকু হবে, বুঝতে পেরেছেন। এবং প্লুরাল হলে কোনো আনবেস্টিমটার আর্টিকেল উনবেস্টিমটা হবে না, উনবেস্টিমটার আর্টিকেল হবে না। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। গুড। এখন না কথা স্যার। হচ্ছে জার্মানের আমাদের আর্টিকেল ইংলিশে কয় প্রকার বলেন তো দেখি, ইংলিশটা একটু ঝালাই করি। 3 প্রকার স্যার। 3 প্রকার। 3 প্রকার স্যার। 2 প্রকার। আচ্ছা 2 প্রকার কে বলে, তার কাছে যাই দেখেন। হ্যাঁ, কি কি 2 স্যার 2 প্রকার? প্রকার বলছি আমি। হ্যাঁ সঞ্জিতা 2 প্রকার হ্যাঁ, বলছে, বলেন। নির্দিষ্ট আর অনির্দিষ্ট। গুড, এক্সিলেন্ট। নির্দিষ্টর মধ্যে ডেফিনেট Definite আর এবং ই, আর definite। অনির্দিষ্ট হ্যাঁ, মধ্যে এন। ওই ডেফিনিটের ভিতর হচ্ছে কি দি নাকি, দি। আর জি স্যার। ইনডেফিনিটের ভিতর এ এবং এন। আপনারা যারা এ 3টা এন। বলছেন হ্যাঁ। ওই এ এন দি বলছে, আসলে তো এটা প্রকার না, ওটা হইতেছে ডেফিনেট এবং ইনডেফিনিট আর্টিকেলের ভিতরের জিনিস। তো আমাদের সেম এখানেও দেখবেন আপনার ওই নির্দিষ্ট এবং অনির্দিষ্ট, বাট আমাদের ইংলিশের সাথে কিন্তু এটা মিল নাই, ঠিক আছে, ইংলিশের সাথে কোনো প্রকারের মিল নেই। তাহলে বেস্টিমটার অর্থ হচ্ছে ডেফিনেট। গুড। ডেফিনিট। উনবেস্টিমটার হচ্ছে ইনডেফিনিট। এখন বেস্টিমটারের ভিতরে আবার 3 ভাগে ভাগ করছে, ডিয়ার, ডি, ডাস। এটা কিন্তু আবার ডাই ওই যে ইংলিশের মরা ডাই না, ঠিক আছে, আমরা জানি, এটা আগে পড়ছি, ডিয়ার, ডি, ডাস। এখন প্রশ্ন হইতে পারে, আচ্ছা জেনিফার কাছে তো না নয়েজ আসতেছে, মিউট করে দিচ্ছি। তো আপনার ডেয়া হইতেছে কিভাবে বুঝবেন? নাউন যদি ম্যাসকুলিন হয়, এখন নাউন যদি ম্যাসকুলিন হয়, ম্যাসকুলিন কি জিনিস অনেকেই দেখা যাচ্ছে এখানে ম্যাসকুলিন হয়তো না বুঝতে পারে। ম্যাসকুলিন হইতেছে পুরুষবাচক, পুরুষবাচক। পুরুষবাচক, তাই না? ফেমিনিনটা কি? ফেমিনিন হইতেছে মহিলাবাচক। আর নাইট্রুম হইতেছে নিউট্রাল, তাই না? তাহলে ম্যাসকুলিন হইলে ডেয়া হবে, ফেমিনিন হইলে ডি হবে, আর নিউট্রাল হইলে ডাস হবে, আবার প্লুরাল হইলেও ডি হবে, ঠিক আছে?
স্যার এটা একটু আবার বলেন। আচ্ছা, হ্যাঁ, লেখেন সবাই। আপনি আপনাদের মতো করে খাতায় লিখতে পারেন, আমি একটু সামান্য লেখছি, বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে নাউন যদি ম্যাসকুলিন হয়, মানে পুরুষ হয়, তাই না? অনেকে ম্যাসকুলিন নাও বুঝতে পারেন, তো কারণ এখানে অনেকে গ্যাপ আছে, অনেকে মাদ্রাসা থেকেও আসতে পারেন। নাউন যদি ম্যাসকুলিন হয় তাহলে দেয়া হবে। আর নাউন যদি ফেমিনিন হয়, মানে স্ত্রীবাচক বা মহিলা হয়, তাহলে ডি হবে। আর নাউন যদি নয়ট্রুম হয় তাহলে কি হবে? ডাস হবে। এবং এটা শুধু স্যার একটু নমিনেটিভ কেস। বুঝতে সুবিধা। হ্যাঁ, জানি, বলেন। স্যার যে এক্সাম্পল দিয়ে যদি হ্যাঁ, বলতেন, যেমন এক্সাম্পল স্যার আছে, এক্সাম্পল আছে, এই যে পরের পেজে এক্সাম্পল আছে, অনেক বড় পেজ, এই যে আছে এক্সাম্পল। আগে লেখেন এটা, ঠিক আছে? এক্সাম্পল অবশ্যই আছে। তারপরে এটা শুধু নমিনেটিভ কেসে, আপনি আপনার মতো করে লিখে নাউন ফেলেন, যদি ম্যাসকুলিন হয় তারপরে স্যার, দেয়া হবে। আমি মাদ্রাসা থেকে আসছি তো এই জন্য। হ্যাঁ, এই তো আমি জানি তো যে আপনারা যারা মাদ্রাসা, অনেকে এই যে কামি মাদ্রাসা স্টুডেন্ট আমি পড়িয়েছি, এরা কিন্তু বাংলায় দুর্বল, ইংলিশে দুর্বল, সো সমস্যা নাই। আমরা না, আমি কওমি মাদ্রাসা না স্যার, আমি আলিয়া মাদ্রাসা থেকে আসছি, না, কিন্তু না, সেটা ঠিক পড়ালেখা আছে। 15-16 বছর আগে তো, হ্যাঁ, ওই তো এই বললাম জন্যে। না, প্রবলেম নাই, সমস্যা নেই। তো লেখেন, নাউন নাউন যদি যদি ম্যাসকুলিন হয়, ম্যাসকুলিন বা পুরুষবাচক হয় তাহলে দেয়া। আর নাউন যদি ফেমিনিন বা পুরুষ। স্ত্রীবাচক হয় তাহলে ডি। আর নাউন যদি নিউট্রাল হয়, মানে নিউট্রাল মানে কি, এটাকে কি বলা যায়, এটা বাংলা কি? এই কিলিবলিঙ্গ বা এরকম জাতীয় দেখেন। জি স্যার। হ্যাঁ, ওরকম লিঙ্গ। হ্যাঁ, যাই হোক, এক্ষেত্রে হইলে ডাস হবে। আর নাউন যদি প্লুরাল হয় তাহলে ডি হবে। এগুলি শুধুমাত্র নমিনেটিভ কেস। কেস আবার আমরা নেক্সট ক্লাসে পড়াবো। আচ্ছা, ফাহিমা, জেনিফা, আপনার নয়েজ আসতেছে, এটি মিউট করেন। এখন প্রশ্ন হলো, তাহলে উনবেস্টিমড আর্টিকেলও সেম। আমরা এটা কিন্তু অনেকে এ এবং এন মনে করেন, আসলে কিন্তু তা না। এইটি দুইটা দিয়ে একটি বোঝানো হয়, তাই না? যে দুইটা দিয়ে একটি বোঝানো হয়। এবং আইন এবং আইনে কখন বসবে সেম। নাউন যদি ম্যাসকুলিন হয় তাহলে আইন হবে। নাউন যদি ফেমিনিন হয় তাহলে কি হবে? আইনে হবে। আর নাউন যদি আইনে হবে। নয়ট্রুম হয় আইন হবে। প্লুরাল হলে কিছুই হবে না। এবার আসেন, এটাকে আমরা একটা ছকে নিয়ে আসি, তাহলে আপনাদের জন্য আরো সুবিধা হয় বুঝতে। দেখেন, এক লাইনের ভিতরে আমি নিয়ে আসতে পারি জিনিসটা। আমরা যদি এখানে আমরা ম্যাসকুলিন দিলাম, এখানে আমরা ফেমিনিন দিলাম, দেখতে পাচ্ছেন শীট? এখানে আমরা নাইট্রোম দিলাম, এখানে প্লুরাল দিছি, তাই না? এখন এখানে আমরা নমিনেটিভে আমরা বেস্টিমটা দিচ্ছি। বেস্টিমটা কি কি পাইছি? ম্যাসকুলিন হইলে বলেন একজনে। দেয়া, ডি, দেয়া, ডাইনা, ডি, দাস। ডি, ডি দাস। ডি, ডি। তাই না? এখন উনবেস্টিমটারে কি পাইলাম? আইন, আইনে। আইনে। আইনে, আইন। আইন। আইন, এখানে কিছুই নেই। এখন কে বলতে পারবেন যে এই প্লুরালে কেন কিছু হবে না উনবেস্টিমটারে? আইন মানে তো ওয়ান। প্লুরাল হলে স্যার এ একটি হয় না, হ্যাঁ, একটি তো গুড, প্লুরাল। এক্সিলেন্ট। যে আইন মানে আমরা তো ওয়ান। প্লুরালে আইন আইনে কেন হবে না? কারণ একের অধিক গেলেই তো প্লুরাল, কি? আর একের অধিক যদি প্লুরাল হয় তাহলে তো আমরা উনবেস্টিমটার হইল না, তাই না? তো উনবেস্টিমটারে জি স্যার। প্লুরাল হবে না, এই কারণে ব্যাখ্যা আছে। তাহলে দেখেন, অনেক সংক্ষেপ হয়ে গেছে না জিনিসটা? এখন আমরা লেকচার শিটে আবার যাই। গুড, জি স্যার। এতটুকু আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখন উদাহরণে যাই। এখন আসেন উদাহরণে যাই। উদাহরণে দেখেন, বেস্টিমটা আর্টিকেল এবং পরে উনবেস্টিমটা আর্টিকেল উদাহরণ দেওয়া আছে। আমরা যদি একটু লেখেন, দাস ইস ডিয়ার ব্যানহোফ ফন হ্যামবুর্গ। এই দাস কিন্তু আবার 4 প্রকার আছে, 3 প্রকার 4 প্রকার আছে। আমার একটা ভিডিও আছে ইউটিউবে, দেখে নিয়ে। এই দাস কিন্তু এখানে দিস। আমরা একটু আগে একটা দাস পড়লাম, আর্টিকেল কি? এই দাসটা হচ্ছে এখানে দিস বুঝাইছে। আবার একটা দাস আছে রিলেটিভ প্রোনাউন, তাই না? ওইটা আপনারা আশয় বা বেআইনসে গেলে পাবেন। আর একটা দাস আছে দ্যাট, ওইটা আবার ডাবল এস, ঠিক আছে? তো দাসের অনেক কারিশমা আছে। তো এইখানে দাসটা কি? দিস বুঝাইছে। দাস ইস্ট ডিয়া ব্যানহোফ ফান হ্যামবুর্গ। এই ব্যানহোফ হচ্ছে রেল স্টেশন, এটা হলো ম্যাসকুলিন। আমাদের ম্যাসকুলিন আর জার্মানির ম্যাসকুলিন কিন্তু আবার এক না, ঠিক আছে? তো ওদের রেল স্টেশনটা দেখেন ম্যাসকুলিন, কি পুরুষবাচক। নিউট্রাল হবে না?
না, এটা নিউট্রাল হবে না, এখানেই ঝামেলা আছে। এই আর্টিকেলটা আপনাদেরকে একটু ঝামেলা পোহাইতে হবে, এবং এটা আমার কাছে সমাধান হয়ে যে আমরা যখন বই পড়াবো তখন আমি এইগুলি ডিআরডি ডাচগুলি আলাদা করে ফেলাই আপনাদেরকে দিয়ে, তখন দেখবেন আপনি আরো স্মুথলি যাবেন। ঠিক আছে, বাট এখানে কোনো এরকম কোনো সূত্র আসলে নাই, এটা জার্মানরা নিজেরাও জানে না, আমরা সামনে দেখব। যে ধরেন আপনি স্পুন, ফর্ক আর হলো ছুরি একই ধাতু দিয়ে তৈরি, তিন জাতি, তাই না? লফেল গাবেল আমরা জানি, কাঁটা চামচটা ওরা বলে ডি। তো এটা আমরা সামনে পাবো, ডোন্ট ওয়ারি, আমরা আস্তে আস্তে আসবো, এটা আপনাদের স্যার ওই তালে তালে হয়ে যাবে। হ্যাঁ বলেন। স্যার আপনি বই পড়তে বলেন না, আমার মনে হয় যে মানে আমি তো পড়ছি স্যার, একটু একটু যাই, হ্যাঁ, আমরা মনে হয় বই পড়লে একটু বুঝতে পারবো আরো এই অবশ্যই মানে অবশ্যই অবশ্যই অবশ্যই। যে কোনটার আগে কি বসে, হম হম কোন হম। অর্থে না, এটা বইতে যেটার আপনাদের আরো ক্লিয়ার হবে, আমরা তো গ্রামারটা শিখে। আর জেনিফারটা মানে নয়েজ আসতেছে প্রচুর, জেনিফার একটু মিউট করেন। হ্যাঁ, তো আর একটু বই পড়লে আমরা আরো ক্লিয়ার হবে, ডোন্ট ওয়ারি। এটা বইতে আরো সুন্দরভাবে আমরা, বইতে আর্টিকেল সহ আমরা মুখস্থ করা লাগবে কিছু। তাহলে এটা কি, এটা এটা নির্দিষ্ট করে বলা হয়েছে। আর যদি এটা অনির্দিষ্ট করে বলা হয়, দেখেন ডাস ইস আইন বানহ, এটা একটি রেল স্টেশন, এটা যে কোনো একটা হইতেই পারে, নির্দিষ্ট না। আবার ডাস হোটেল হাইস্ট ব্যাগনার, তার মানে কি এই হোটেলের নাম হচ্ছে ব্যাগনার। আর দাস ইস আইন হোটেল, এই আইন কেন হইলো, এটা নয়ট্রুম দেখে। আর ডি স্ট্রাসে হাইস্ট মুলার স্ট্রাসে, এই স্ট্রাসে মানে কি রাস্তা, রাস্তাটা আবার ফেমিনিন, কিছু করার নাই। ডি স্ট্রাসে হাইস্ট মুলার স্ট্রাসে, দাস ইস আইনে স্ট্রাসে। ঠিক আছে, আর আরেকটা ডি হচ্ছে প্লুরালে, ওই যে ডি শিপে যেটি ভাবেন, এই শিপগুলি বন্দরের, তাই না? ডাস্টবিন শিপে, এইগুলি হচ্ছে শিপ। দেখেন এখানে কিন্তু ক্রস হয়েছে, কারণ এই শিপেটা হচ্ছে প্লুরাল। ঠিক আছে, এরপর আরেকটা আর্টিকেল আছে, আরো আর্টিকেল আছে, আমাদের পসেসিভ আর্টিকেল আছে। আমি একটা সূত্র শিখাবো আপনাদেরকে পসেসিভ আর্টিকেলের। এই সূত্রটা জানলে আপনি মোটামুটি, আমাদের কতগুলো আর্টিকেল পড়তে হবে, আমাদের এখানে বেস্টিমটারে ধরেন আমাদের কেজ অনুযায়ী 4টা পাবো আমরা, 4 × 48, আমরা পরে পাবো, আমরা নেক্সট ক্লাসে দেখাবো এগুলি সব। আমাদের প্রায় 100 কতগুলি 60-62র মতো আমাদের আর্টিকেল পড়তে হবে। পসেসিভে আছে হলো 9টা এরকম, তাই না? 108টা আর্টিকেল ওখানে পড়তে হবে, আপনি যদি করেন, আপনি নমিনেটিভ, অ্যাকুজাটিভ, ডাটিভ ভাগ করেন। আমাদের এখানে ডাটিভ পর্যন্ত আছে, গেনিটিভ নাই, গেনিটিভ আপনি আবার আশ্রয়তে গেলে পাবেন। তো আমরা কোথায় ছিলাম? নেগেটিভ আর্টিকেল আবার কি? এখন নেগেটিভ আর্টিকেল কি জিনিস? নেগেটিভ আর্টিকেলটা এরকম যে ধরেন আপনি আমাকে একটা বাস দেখাইলেন, বাস দেখাই বললেন স্যার এটা একটা সাইকেল, তখন আমি কি বলবো যে এটা সাইকেল না, এটা একটি বাস, কি তাই তো বলবো। এই যে যে আমি বললাম আমি এইটা একটি সাইকেল না, এখানে ওদের আপত্তি যে এখানে আমাদের কি করতে হবে, আর্টিকেল বসাইতে হবে। এবং আর্টিকেল আপনি যে কাইনে বসাবেন না, যে বললেন আমাদের বাংলায় বা ইংলিশে এটা নাই, তাই না? কিন্তু জার্মানিতে নেগেটিভ আর্টিকেল আছে, এবং কাইনে। তাহলে কাইনেটা আমরা ওই ইসে যান, শিটে যাই আমরা, এই সফটে যান, সফটটা আমরা একটু করে ফেলি। এটা হচ্ছে নেক্সিয়ন আর্টিকেল বা নেগেটিভ আর্টিকেল, যাই বলেন। কাইন, কাইনে, কাইন, কাইনে। কাইনে। আর্টিকেল প্লুরাল, নেগেটিভ আর্টিকেলটা প্লুরালে হবে, সমস্যা নেই, কারণ তো না, তাই না? ওইটা আমরা শখে লিখছি, এটা আমি একটু 200 টাকায় লিখছি। দেখো, দাস ইজ কাইন ব্যান হোক, দিস ইজ নট এ স্টেশন। এটা আমরা 3 নাম্বার চ্যাপ্টারে গেলে আরো ক্লিয়ার হবেন, ওখানে আপনার বেস্টিমটার নেগেটিভ আর্টিকেল দেওয়া আছে, অনেক উদাহরণ আছে, আমরা ওখানে এক্সারসাইজ করবো। ওখানে 2টা বই কিনতে, একটা ক্রুশ বুক, একটা উবুংস বুক। উবুংস অর্থ কি, টাস্ক বা এক্সারসাইজ করবেন ওই বইতে। আর ক্রুশ বুক হচ্ছে কোর্স বুক, ওইটা কোর্স। তো ফেমিনিন হচ্ছে দাস ইজ কাইনে কৃষে, তার মানে এটা একটা গির্জা না, এটা কারণ ফেমিনিন। আর রাথ হাউস হচ্ছে টাউন হলের মতো। তো দাস ইজ কাইন রাথ হাউস, দাস জিন্ড কাইনে অটোস, এগুলি কি কার না। তো
তো আমাদের আরো কিছু বিজ্ঞানীরা গবেষণা করে একটু বের করছে যে কিভাবে আপনি চিনবেন ম্যাসকুলিন, এরকম কিছু সূত্র আছে, আপনি এটা গুগলে খুঁজলেও পাবেন। যেমন সমস্ত পুরুষ জাতি কিন্তু কি ম্যাসকুলিন, ডার প্রেসিডেন্ট, প্রেসিডেন্টিন, ডার মান, ফ্রাউ, ওদের কিন্তু প্রত্যেকটা আবার আছে, ম্যাসকুলিন ফেমিনিন আছে। সিজন অফ দ্য ইয়ার এরাও পুরুষ, ম্যাসকুলিন। রুলিং, জামার, ড্রেস অ্যান্ড মান্থস, এই যে আমরা যেটা পড়ছিলাম এগুলিও পুরুষ। টাইপ অফ প্রিসিপিটেশন, রেগেন, শিনি, বৃষ্টি, সুনামি। আবার ধরেন নাউন এন্ডিং যদি লিং হয় সেগুলিও কি, তাই না, সেগুলিও হচ্ছে আপনার ম্যাসকুলিন। এগুলি আসলে আপনার মনে রাখাটা ডিফিকাল্ট, তারপরে দিয়ে রাখছি, বিজ্ঞানীরা বের করছে। ঠিক আছে, এগুলি অনেক আছে, গুগলে সার্চ দিলে আপনি পাবেন, বহুত আছে। কিন্তু এইগুলি দিয়ে আসলে আমি প্র্যাকটিক্যালি ভাবে দেখছি, এগুলি দিয়ে আপনার কাজ হয় না। আপনি কি ওই বই পড়ে পড়েই বের করে করে করতে হয়, ডিআরডি কাজগুলি আলাদা। যেমন আমি আমার কিছু স্টুডেন্টের কাজ দেখাই, দেখেন যারা 95, 96 বা 90 পায়, এরা আসলেই ভালো স্টুডেন্ট হইতে হয়। আমি আপনাকে কিছু আমাদের আর্টিকেল প্রত্যেক ব্যাচই করে, যখন একটা ব্যাচের আমি যখন একটা দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমাদের আর্টিকেল গুলি আমি মোটামুটি দেখেন কাজ আদায় করে থাকি। দেখতেছেন, এটা হলো ক্যাপিটাল ফন্ট বা 5 নাম্বারটা একটা, দেখেন দেখছেন, ডিআর ডি ডাস গুলি, এগুলো আগের স্টুডেন্ট আমার করে ফেলেছে। তার মানে কি উনি এমএস ওয়ার্ডও করতে পারেন, খাতায়ও করতে পারেন, বাট যাদেরটা ভালো তাদেরটা আমি রেখে দিই, কারণ ম্যাক্সিমাম খাতাই করে। বাট আপনি করতে পারেন, প্রত্যেকটা চ্যাপ্টারের দেখেন এরকম করেই আছে। ঠিক আছে, এই যে 1 নম্বর চ্যাপ্টার, 2 নম্বর চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টারেরই আলাদা আলাদা করে এরকম আর্টিকেল আপনার মুখস্থ করবেন, মিনিং সহ, প্লুরাল সহ। দেখতে পাচ্ছেন, আপনি খাতায়ও লিখে করতে পারেন, ম্যাক্সিমাম খাতায় লিখে করতে পারেন, কোনো সমস্যা নেই। সো এই আর্টিকেল গুলি আপনি এইভাবে করলে সবচেয়ে মনে থাকে বেশি। এখন কোনটার লাস্টে আইএনজি আছে, কোনটার লাস্টে ইএনজি আছে, কোনটা আয়ন আছে, এগুলি দেখার আসলে টাইম নেই, আপনি আস্তে আস্তে হয়ে যাবে। ফিমেল পিপল দেখেন সমস্ত ডিফ্রাউ। তবে একটা জিনিস আছে, আপনার ম্যাটসেন আর ফ্রয়লাইন, এগুলি হচ্ছে আপনার নয়ট্রুম। ম্যাটসেন মানে কি, বালিকা, গার্ল, 10-12 বছরের বালিকাকে ওরা আপনার নয়ট্রুম ধরে নিয়েছে। নাম্বার ইউজড অ্যাজ এ নাউন যদি হয়, এটা আপনার ফেমিনিন, শাফট, আয়ন, হাইট, কাইট, ট্যাট, ইক, এগুলি থাকলেও সেগুলি কি ফেমিনিন। তারপরে আপনার অ্যালফাবেট গুলি ডাস, তারপরে যে লাইন, শেন, মেন্ট, মা। ভার্ব যদি ইনফিনিটিভ রূপে থাকে, সেটা ভার্ব কিন্তু নাউন হইতে পারে, তাই না, ভার্ব নাউন হতে পারে। এরপর আপনি এরকম আপনার পাবেন, গুগলে এরকম ছবি পাবেন, এই যে দেখেন। আবার আপনার আমি কিছু রাখছি, কিন্তু এইগুলি আসলে কাজে দেয় না। তাহলে আমরা এক্সারসাইজ করি একটা, কোন বেস্টিমটার বেস্টিমটা দেখেন দেওয়া আছে, সোজা না? মিথিলা আক্তার আছেন? মিথিলা আক্তার, জি স্যার। হ্যাঁ, আপনি আপনি বলেন। এটা দেখেন ম্যাসকুলিন, এটা নট। এতক্ষণ আমরা যে ক্লাসটা করলাম হালকা, সেটার উপর একটা এক্সারসাইজ। ম্যাসকুলিন, ডাস ইজ আইন ব্যানহোফ, এটা কি হবে তাহলে? এখানে ডেয়ার। 2 নাম্বারটা নয়ট্রুম, এখানে গ্যাপটা করেন তো কি হবে? ডাস ডাস হোটেল হাইস্ট ব্যাগনার, গুড। ফেমিনিন, ফেমিনিনটা কে বলবেন? রায়হান কাজী বলেন। আচ্ছা, রায়হান কাজী বলেন, ফেমিনিনটা কি হবে ওখানে? স্যার ডিয়া ডিয়া ফেমিনিনে কি ডিয়া দেয়া হয়? স্ট্রাসে ডি হবে। ডি, এটা তো আমি বলে দিছি হবে, সরি স্যার, ফেমিনিন, ডিয়া দেখেন ডিয়া, সরি স্যার, ডি। ডি। হ্যাঁ, তার মানে আপনি আমাদের এখনো মুখস্থ হয় নাই। আগে এটা মুখস্থ করেন, ম্যাসকুলিন হলে কি হবে, ফেমিনিন হলে কি হবে, আর নয়ট্রুম হলে কি হবে। এটা তেমন মুখস্থ করার কোনো ই নাই, তাই না? আমরা যখন কেস পড়াবো তখন কিন্তু এটাকে আবার ভাগ আছে 4টে, ঠিক আছে? এই ম্যাসকুলিন, ফেমিনিন, নয়ট্রুম, প্লুরালে আবার নমিনেটিভ আছে, অ্যাকুজেটিভ, ডাকটিভ, এর আবার ধরেন 3, 4, 12টা করে
কোন বেস টিমটারে 12টা, বেস টিমটারে 12টা। এগুলো সোজা আছে, আমি সূত্র শিখাই দেবো, আপনার জন্য ইজি হবে। ঠিক আছে, যখন আমরা ওই কেস পড়বো আগামী ক্লাস, ইনশাল্লাহ কেস পড়বো দেখাচ্ছি। তাহলে আমরা মোটামুটি আর্টিকেলটা এই পর্যন্তই থাকলো, বাকিটা আমরা যখন কেস পড়বো তখন আরো ভালো করে দেখাই দেবো। আমরা এখন পোর্ট্রেটে চলে যাই। আমরা আজকে ঘড়ি একটু হালকা বুঝিয়ে দিই, ঠিক আছে না? চলুন আমরা একটা ঘড়ি আঁকি। ঘড়িটা একেবারে সোজা, অনেকে বুঝতে পারেন না। ঘড়ি নিয়ে কিন্তু মোটামুটি আমাদের ভালো করে বুঝতে হবে। আমাদের ঘড়ি, ওদের ঘড়ি, সব ঘড়ি সমান ঘড়ি, বুঝতে হবে। আমাদের কাটা ঘড়ি তো সবাই চিনেন, ওই যে ওয়াল ঘড়ি যেটাকে বলে, তাই না? জি স্যার। ওয়াল ঘড়িতে কাটা কয়টা থাকে, কে বলতে বলবেন? তিনটা। 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 তা তো ভাগ্য বলো, অনেকে 5টাও বলছেন, দুইটা থাকে। তাই না? না, 2টাও থাকে, তাই না? অনেকে বলে যে স্যার 5টাও থাকে। 5টা কিভাবে থাকে আমি বুঝি না। আপনারা তাই বলেন নাই, ভালো খারাপ না। দেখেন, ওই ঘড়িটা একটু টেকনিক আছে, কিন্তু যদি আপনি মনে রাখতে পারেন, অনেকে দেখেন আমার কাছে এই ঘড়ির জন্য আসে, ঘড়িটা একটু সোজা ভাবে যদি একটু শেখানো যায়। এই বাংলা দিয়ে ঘড়ির সাথে মিল আছে। আমাদের ঘড়ি জার্মানটা শেখার আগে আমরা একটু চিন্তা করি বাংলা এবং ইংলিশটা জানতে, তাহলে দেখবেন আপনার জন্য কি ইজি হবে। এইবার আসেন, বাংলায় আমাদের ঘড়ি কয় প্রকার, কে বলতে পারবে? আমাদের ঘড়ি কিন্তু ফর্মাল ইনফর্মাল আছে, আছে কিনা? বাংলায়ও কিন্তু ফর্মাল ইনফর্মাল আছে। আগে আমরা বাংলাটা শিখি। ঘড়িটা যদি জানতে চান, আপনাকে বাংলা ঘড়িটাকে শিখতে হবে, দেন ইংলিশ, দেন জার্মান। তাহলে আপনি 5 মিনিটও লাগবে না ঘড়ি শিখতে। বলেন, বাংলায় যে ফর্মাল ইনফর্মাল ঘড়ির টাইম আছে, কেউ বলতে পারবেন, উদাহরণ দিতে পারবেন? স্যার মেবি 12:30, 12:15। সোয়া 12টা আনফরমাল, 12টা 15 মিনিট ফরমাল। হ্যাঁ, এই যে দেখেন, সুন্দর কথা বলছেন যে 1:45, 2টা বাজতে 10 মিনিট বাকি আছে, কি এগুলি কি সব আনফরমাল। ইনফর্মাল বা আনফর্মাল, যাই বলেন, ওটা সমস্যা নেই। তো তাহলে এইগুলি কি ইনফর্মাল বা ইনঅফিসিয়াল, সোজা কথা। আর অফিসিয়াল তাহলে কি? ওই যে যেটা বলেন আপনি, 2টা 15। নর্মাল, অফিসিয়াল লাগবে সব জায়গায় নর্মাল, তাই না? গুড। এবার আসেন ইংলিশে বলেন, দু একটা উদাহরণ দেন, ইংলিশে বলেন। 7 o'clock. ইংলিশে বলেন তো একটু, কে পারবেন? 10, 10 to 12. হুম হুম। এখন 5:45 বাজে, ইংলিশে কি হবে? 4:45। গুড। এই যে সুরজি, দেখছিলেন? এটা অনেকেই পারে না, আমি দেখছি, আমি গত ব্যাচে একজনকেও পাই নাই। যে এখন 5:45 বাজে, এটা ইংলিশ ইনঅফিসিয়ালে। 4:45, আর 6:15 বাজে। 4:45. এটা তো উনি বললোই, 4:45 মানে 5:45। 6:15 কোনটা? 4:15। 4:15. না, 4:45 হবে কেন? টুর পর আবার পাস্ট কেন? 4:15 কি? 4:15. 6। 6:15 কি, তাই না? তো সেম আমাদের জার্মানি ঘড়িতে আসেন, আমরা ঘড়ির লেখেন, ঘড়ির মিনিটের কাঁটা যদি ডান পাশে থাকে সোজা হিসাব, তাহলে নাক। আর ঘড়ির মিনিটের কাঁটা যদি বাম পাশে থাকে তাহলে ফর হবে। ঠিক আছে, ফর লেখেন, নাক এবং ফর হবে। এখন একটা সূত্র শিখাইলাম, একটা সূত্র ধরাই দিই আপনাদেরকে।
দেখেন প্রথমে আমরা দিব হলো মিনিট, এটা কিন্তু কি পড়াচ্ছি, ইনঅফিশিয়ালটা পড়াচ্ছি, এটা লিখে নেই। ইনঅফিশিয়াল পড়াচ্ছি। আপনার যদি প্রথমে দিবেন মিনিট, মিনিটের পরে নাক অবলিক হলো ফর, তারপরে দিবেন হচ্ছে আওয়ার। দেখেন পানির মতো পরিষ্কার, তাই না? ইনঅফিশিয়ালি, তাহলে ইনঅফিশিয়ালি আপনি দেখেন মিনিট দেবো আগে। এখন কেউ যদি বলে আমাকে 7টা 10, 7টা 10 বাজে, কে বলতে পারবেন দেখি? এইটা মনে করে যে 7টা 10 আমার সূত্র দিয়ে কে বলতে পারবেন? দেখি একজন ট্রাই করেন। জেন সেন নাক সেন জেন নাক জেন নাক সেন নাক জিবেন সেন নাক জিবেন জিবেন। জিবেন দেখেন আপনি সূত্র দেখে কিন্তু বুঝে ফেলেছেন, ব্রিলিয়ান্ট, তাই না? সূত্র জানলে কিন্তু ল্যাঙ্গুয়েজ শেখাটা একটু ইজি হয়ে যায়, তাই না? তো এগুলি মুখস্থ করার দরকার নেই, আপনি মুখস্থ যে জিনিস করতে হয় সেটা আমি বলে দেবো হালকা পাতলা, অবশ্যই কিছু মুখস্থ ছাড়া তো হবে না। যেমন ভোকাবুলারি তো আপনার কোনো সূত্র দিয়ে কাজ হবে না, এটা মুখস্থ করতে হবে, তাই না? এখন বলেন, আরেকজন বলেন, এখন অবশ্য মানে পার্টিসিপেট করেন, সমস্যা নাই। এখন যদি কেউ বলেন 7টা 13, আরেকজন বলেন। সেইজেন ড্রাইজেন নাক 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 জিবেন রাইসেন নাক জিবেন। জিবেন রাইসের নাক জিবেন, গুড। তাহলে আরো কয়েকজনকে এবার আমি কিছু জিজ্ঞাসা করি, আপনারা সবাই বুঝতে পেরেছেন। জাহিদ হাসান বলেন, জাহিদ হাসান বলেন 8টা 20। তাহলে সোয়ানসিস নাক 8। বলেন ফ্রান্সিস নাক 8, গুড। ফাহিম, আশরাফুল হক ফাহিম, ইয়েস স্যার। আপনি বলেন 9টা 18। আকসেন নাক 9। আচ্ছা নাক 9, ভুল হলে সবাই প্রতিবাদ করবেন। আকসেন ব স্যার স্যার না না, নাক ঠিকই তো আছে, ঘড়ির কাটা তো স্যার না ঘড়ির নাক কাটা তো স্যার হবে। নাক হবে না। মিনিটের কাটা কি ডাইনে না বামে আছে? এখন কেউ যদি ডাইনে আছেন 18 ডাইনে বাজে। আছে, হ্যাঁ ডানে এই আছে। দেখছেন, ডানে আছে, গুড। দেখেন কি আমরা মিনিটে নাক এবং ভর এটা কি দুইটা কি স্যার শুধু মিনিটের কাটার উপরে নির্ভর করে হবে? হ্যাঁ, এটা আমার সূত্র, আমি এইভাবে পড়াই, বুঝতে পারছেন? না না স্যার আপনার এটা কিন্তু সূত্রটা কি স্যার শুধুমাত্র ওয়ার্ল্ড ওয়াইড, মিনিটের ওয়ার্ল্ড কাটার ওয়াইড উপরে সূত্র নির্ভর না। করে নাক হবে না হ্যাঁ, হবে? আমি সবসময় চেষ্টা করি একটু সোজা পড়ানোর জন্য, এই জন্যই মিনিটের কাঁটাটা আমি ধরছি, যে মিনিটের কাঁটা যদি ঘড়ির ডাইন পাশে থাকে নাক ইউজ করবেন, বাম পাশে থাকলে ফর ইউজ করবেন। ঠিক আছে, এটা আমি আমার ওয়েতে পড়াচ্ছি। অনেকে অনেক সূত্র দিয়ে পড়াবো, অনেকভাবে পড়াইতে হয়, কিন্তু এটা আমারটা ইজি বেশি হয়, আমি দেখছি মানুষজন বুঝতে পারে। তো এখন অফিসিয়াল ইনঅফিসিয়াল টাইম শেখাচ্ছি, তাহলে আমরা 18 বলছি, 18টা ডান পাশে না বাম পাশে? ডান পাশে। কি ডান পাশে। ওনাটা 30। তরফদার বলেন 6টা 13। ড্রাইজেন ড্রাইজেন নাক জেক্স। জেক্স 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 ড্রাইজেন নাক জেক্স। গুড, ঠিক আছে না? বুঝতে পারছেন সবাই? এখন আসেন 15 বাজলে কি হবে? আমরা যদি ইংলিশে কোয়ার্টার বলি, কি কোয়ার্টার মানে কি? 4/1 তাহলে জার্মানিতে ফিয়াট টেল হচ্ছে 4/1। কি জার্মানিতে কি জি স্যার। 4/1। তাহলে 6টা 15, এইটাকে কি বলবেন? কে বলতে পারবেন দেখি, বুদ্ধি করে? সিয়াটেল নাক জেক্স। গুড, সানজিদা তো মেডেল পুরস্কার দেওয়া উচিত। ফিয়াট টেল নাক জ্যাক্স, কি দেখছেন? বুদ্ধি করে পারছেন। তাহলে বলেন 7টা 15।
Viertel nach 7. Sieben. তার মানে ফিয়াটেল মনে রাখবেন 4/1 কি? তাহলে শোয়া গেল, আমাদের এই পর্যন্ত গেল। এখন আসেন 7:30 বাজলে কি বলবেন? 7:30টায় এইখানে একটু জার্মানিদের প্রবলেম আছে। 7:30 বললে আপনার বলতে হবে 8:30। এটা ইনঅফিসিয়ালি কিন্তু শিখাচ্ছি, মাইন্ডেড। তাহলে ওরা সাড়েকে বলে হাল্ফ। হাল্ফ মানে কি? 1/2, অর্ধেক। তাহলে হাফ, এটা হাল্ফ, হাফ না হাল্ফ। তাহলে এখন আমরা তাহলে কি হবে? হাল্ফ আট, এটা হলো কত? 7:30। তার মানে কি যে 1 ঘন্টা আপনি সবসময় আগায় দিবেন। এটা জার্মানিদের নিয়ম, আমাদের কিছু করার নাই। এটা সাড়ে কি আট, শুধু সারের ক্ষেত্রে, মানে যত সারে আছে সব কিছুর হ্যাঁ ক্ষেত্রে? যত সাড়ে আছে, যত হ্যাঁ সারে আছে সবগুলাতে 1 ঘন্টা আগে 1 ঘন্টা আগে দিবেন, কিন্তু ইনঅফিসিয়াল সাইটে, মানে ইনঅফিসিয়াল টাইম। ওকে, বুঝতে স্যার পেরেছেন? 12:30। তাই না? তখন ওই যে 11:30 হয়ে যাবে, 1:30 হয়ে যাবে, তাই না? এখন ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু সব আপনার 24 ক্লক ইউজ করে। এখন আর ওই AM PM নাই, এই দুনিয়া আপনি আর এখন নাই। পৃথিবী কিন্তু আপনার বিমানের টিকিট, ট্রেনের টিকিট সব কি 24 ক্লক ইউজ করে। কথা ঠিক কিনা? এখন আর AM জি PM এর স্যার। দিন আর এখন নাই, সব 24 ক্লক হয়ে গেছে পৃথিবীতে। যদি তো আপনি দেখবেন বিমানের টিকিট সব জায়গায় আপনি 24 ক্লক, তখন আপনি ওই 1 ঘর আগায় দিবেন, ওটা কোনো ব্যাপার না। AM PM ওটা নাই, ঠিক আছে? তো এখন বলেন, এই কে বলবেন? রুদ্র বলেন। রুদ্র জি বলেন স্যার। 9:30। 9:30 রেসিস্ট। না? হুম, আলেফ হাফ 9 Halb. 9 এটা 9 হাফ না, Alzen. আলসেন আলসার। আচ্ছা, একটা জিনিস আমি দেখি, আপনারা বলতে পারেন যে সব কয়টা বাজে? বি স্পেট ইস্ট এস, তখন আপনি সেন্টেন্স হবে এস এস ইস্ট দিয়ে করবেন, ঠিক আছে? এটা সেন্টেন্স, হোয়াট টাইম ইজ ইট নাও, দিস ইজ 2:30, এরকম, ঠিক আছে? বি স্পেট ইস্ট এস, হোয়াট টাইম ইজ ইট নাও। আবার বি ফিল ওর ইস্ট এস, অনেকভাবে বলা যায়, ডাজেন্ট ম্যাটার। যাই হোক, তাহলে 9:30 মানে 10:30। এখন যদি বলি 10:30 কি হবে? Halb. Halb elf. আলফেল গুড, তাহলে 9:30 গেল। কি আমাদের এই 30 পর্যন্ত শেষ, অর্ধেক, ডাইন পাশ ক্লিয়ার। স্যার ওকে, কি বললেন? 9:30 মানে 10:30? বুঝলাম না স্যার এটা। এই যে এখন জেনিফা বলতেছে, এখন অনেকক্ষণ হয়ে গেল, জেনিফা কই ছিলেন? 10:30 বলতে বোঝাচ্ছি যে কোনো সারেই আপনি 1 ঘন্টা আগাই দিবেন ইনঅফিসিয়াল সাইটে। এই শামিমা, মিউট করে নেন। তো আপনি কথা বলবেন হচ্ছে 8:30 9:30, এটা 1 ঘন্টা আপনি কি যোগ করে দিবেন। 8:30 বাজলে হাল 9, 7:30 বাজে হাল 8। বুঝতে পেরেছেন? আমরা 5 নম্বর চ্যাপ্টারে গেলে ঘড়ি কিন্তু আরো পাবো, আরো একটু ডিফিকাল্ট, মানে একটু হালকা ইয়ে আছে। এটা আমরা 5 নম্বর চ্যাপ্টারে গেলে কিন্তু একটা ঘড়ি পড়াইতে হবে আপনাদের, সমস্যা নাই। স্যার হ্যাঁ বলেন। ওই ভিআইপি নাট জেক্স লেখছে না স্যার, ওই আমরা তো ডান পাশে বলছি যে নাট হবে আর বাম পাশে এয়ারটেল। তো এখানে তো ভিআরটেল নাক দুইটাই হইছে স্যার, এটা বুঝি নাই আমি। এয়ারটেল নাক দুইটা হয়েছে মানে কই দুইটা? মানে ভিআরটেল নাক জেক্স লেখছেন না স্যার? হ্যাঁ, তো ফিয়ারটেল হচ্ছে হলো, আচ্ছা যার নয়েজ আসতেছে মিউট করেন। ফিয়ারটেল হচ্ছে 4/1, এটা হলো কোয়ার্টার, সোয়া। বুঝতে পারছেন জানিফা? জি স্যার। জি ফিয়ারটেল স্যার। হচ্ছে কোয়ার্টার, ওই যে ইংলিশে আমরা কোয়ার্টার পাস বলি, ফিয়ারটেল না। জেনিফার মাইক্রোফোনটা চেঞ্জ করবেন, অনেক নয়েজ আসতেছে, এটা অন্য একটা মাইক্রোফোন কিনে নেবেন, তাহলে তো স্যার ক্লাস করা আমার মুশকিল। জন্য। হ্যাঁ হ্যাঁ, যেভাবে হোক, আপনার অনেক নয়েজ আসে, মিউট করেন, তাহলে তো কোশ্চেন আনসার দিতে পারবেন না, সমস্যা। আচ্ছা, এইবার আমরা 30-এর পরে যাই, কি কথা ঠিক কিনা? জি স্যার। ধরেন জি 6:40, স্যার। আমরা তো জানি 6:40-এ ফর হবে, কি এটা কোনো সমস্যা নেই, কিন্তু ফরটা আপনি কিভাবে যোগ করবেন সেটা আমরা আসি। মিনিটের কাটা কিন্তু এখন কোন পাশে? বাম পাশে। বাম পাশে। বাম পাশে চলে গেছে।
এখন বাম পাশে আমরা ইনঅফিসিয়াল একজনে যে বলছিল, ধরেন 6টা বাজতে 10 মিনিট বাকি আছে, কি বলছিলাম না কি? তো এখন জি আমরা স্যার। ওই বাকিটা মনে রাখবেন যে 6টা 40 মানে কি, কয় মিনিট বাকি আছে 7টা বাজতে? 20 মিনিট। 20 মিনিট মিনিট। 20 ফ্রান্সিস মিনিট। দিস ইজ ইনঅফিসিয়াল মাইন্ডেড। আপনারা অনেকে এইভাবে মনে রাখতে পারেন এক ঘর আগায় দিতে হবে, এরকম দরকার নেই আমার এক ঘর আগায় দেওয়ার মতো, এটা আমার অযৌক্তিক মনে হয়। আমিও আগে এই টেকনিক দিতাম, কিন্তু এটা আসলে দরকার হবে না। আপনি ধরে নিবেন ঘড়ির কাঁটা বাম পাশে গেলে কত মিনিট বাকি আছে, কি ধরেন জি 6টা 40, তার মানে কি 64 মিনিট বাকি আছে, কি জি কথা স্যার। ঠিক কিনা? 64 ফর কি Given. জিবেন, Given. কি ঠিক না? 64 ফর Yes, sir. জিবেন, তার মানে কি 6টা 40। তাহলে একজন বুদ্ধি করে বলেন 7টা 50 কি হবে? Then 10 for দেন বল for জিরো। Then for Act act. 6 0 for 7. then for act. 8 কই পাইলো একজন আবার? জেন বল আট। সেন Zen ফর for আট, 7. Then সেন for ফর act. আট, for us তাই না? ও সেন Zen for ফর act. জি স্যার। আট, তার Act. মানে কি 8টা 50, তাই না? স্যার 8টা 8টা ধরেন 8টা, এখন বাজে ধরেন 8টা 45। এবার কি বলবেন বলেন, বুদ্ধি করে বলেন। Fiatel for হ্যাঁ 9. গুড, ফিয়াটেল ফর ফর কি হবে? 9 9। 9 গুড, 9 এক্সেলেন্ট এক্সেলেন্ট, ফিয়াটেল ফর 9। দেখছেন, বুঝতে পারছেন কিন্তু আপনারা, কি জি স্যার। এখন বলেন। আচ্ছা 15 আগে হোক পরে হোক ফিয়াটেল হয়। হ্যাঁ, ফিয়াটেল মানি হচ্ছে 4/1 প্রেস্টিজ। এখন দেখেন 8টা 52, এইটা বলবেন হচ্ছে এই সাদিয়া আফরিন তন্নি বলেন, বলেন। Sir, Act for 9. আক্ট ভর না, আক্ট ফর 9, 9. আক্ট ফর 9. 9। গুড। দেখি কিছু লোককে আমি একটু জিজ্ঞাসা করে নিই। 7টা 53 বলবেন হচ্ছে রায়হান কাজী। 7টা 53 রায়হান কাজী। স্যার act for 7. Given. হয়েছে ওনারটা? Given for act. given for উল্টাটা us. হলো। 7 for Given for act. act. সরি স্যার উল্টাই ফেলছি। 7 for act. আমাদের সূত্র ছিল কি, আগে মিনিট, জি তারপরে স্যার আগে আওয়ার, মিনিট তারপরে তারপরে 7 for আওয়ার। act. গুড, এক্সিলেন্ট। রাতুল বলেন। রাতুল আছেন? স্যার 8টা 42। স্যার Action for 9. অ্যাকশন। আচ্ছা, গণিতে কারো কোনো প্রবলেম আছে? না স্যার। না স্যার আপাতত। Then sir, unofficially problem. অফিসিয়ালে কোনো প্রবলেম নাই? গুড। এবার আসেন অফিসিয়াল। অফিসিয়াল একেবারে পানির মতো সোজা, খালি বইলে দেবো, টপ লিখে ফেলবেন। লেখেন, এগুলি কিন্তু খাতায় উঠাচ্ছেন তো, পরে কিন্তু হারাই যাবে সব। অফিসিয়ালে প্রথমে হচ্ছে আওয়ার, তারপরে হচ্ছে ওর, তারপরে হচ্ছে মিনিট। লেখেন একেবারে সোজা। ওর মানে ও ক্লক বোঝায়, এইটা ক্লক, এরকম টাইপের আর কি। যাই হোক, এখন যদি বলা হয় 8টা 10, তাহলে সূত্রটা কি হবে? আক্ট ওর বলেন। act for Act zen. for 7. Act for Good. 7. act Act for for 10. 10. আমার তো লেখার দরকার হচ্ছে না। এখন বলেন, এইখানে 7:30 কিন্তু আবার জেবেনুর ড্রাইসিস, কি জেবেনুর ড্রাইসিস, Right. কি এখানে কিন্তু কোনো পার্থক্য নাই। কথা বুঝাতে পারছি? জি স্যার। এখানে যদি 6টা 45 বাজে ধরেন, তাহলে কি হবে বলেন তো? জ্যাক্স ও ফুল মুন ফ্যাসিস,
জি স্যার, কি এটা স্যার এটা ডিরেক্ট বলে ইংলিশটার দিব, মধ্যেই কোনো হবে তাই ইয়ে না? নাই। এটা আমাদের এটা আমাদের নর্মাল, আমাদের যেমন সিস্টেমে হবে। এটা আমাদের না, আমাদের সিস্টেম তো দুইটাই তো আমাদের সিস্টেম, তাই না? 6টা এটা 45। নর্মাল কাউন্টিং এর মতো। হ্যাঁ, নর্মাল কাউন্ট, মানে এটা ফরমাল, তাই না? আমরা বাংলাতেও কিন্তু বলি 6টা 45। জি আর স্যার। আরেকজনে যদি বলে 6:45। এখন আসেন, এই ঘড়িটা আপনাদের অনেক কাজে লাগে। যেমন আপনাদের যদি মডেল টেস্টটা দেখেন, মডেল টেস্টে প্রায় 2 থেকে 3টা ওই হয়রান থাকে এই ইসে। এখন আপনি বলতে পারেন, স্যার আমার তো একটা অফিসিয়াল পড়লেই হয়, আমার তো 2টা দরকার নেই। কে বলতে পারবেন যে 2টা কোথায় কোথায় দরকার হতে পারে? বলেন। ঘড়ির টাইম তো মোবাইলে আছে, কি যারা ধরেন বিশেষ করে পরীক্ষা দিবেন তাদের মোস্ট ইম্পর্টেন্ট। কারণ হয়রানে, ধরেন আমরা বাংলাদেশে যদি কমলাপুর স্টেশনে থাকেন, বাংলাদেশে কমলাপুর স্টেশনে, বা ধরেন আমি লন্ডনে আছি, ধরেন আমার যে কোনো স্টেশনে, এখন যে অ্যানাউন্সমেন্ট দেয় না, যে চট্টগ্রাম গামী মানে এই আমাদের কি বলেন, ধরেন আন্তনগরটা ছেড়ে যাবে ধরেন 8টা 30-এ, কি এখন আর একজন লোক অ্যানাউন্সমেন্ট দিল 8:30টায় যাবে। আপনার কি বুঝতে কোনো কষ্ট হবে? কষ্ট হওয়ার কথা না, কারণ আমরা বাঙালি, আমরা 8:45টাও চিনি, 8:30টাও চিনি। এখন ডিপেন্ড করে ওই লোক মানে কিভাবে অ্যানাউন্সমেন্টটা দিবে, কোন ফরম্যাটে অ্যানাউন্সমেন্ট দিবে, এটা তো আর আপনি আমি জানি না, জানি। তো এই অ্যানাউন্সমেন্টটা আপনি হয় জেনে যে কোনো অ্যানাউন্সমেন্ট এসে দিতে পারে, ফর্মাল ইনফর্মাল বোথ হইতে পারে, কিন্তু আপনি জানতেছেন না। তো এই জন্য কি করতে হবে, আপনি 2টা টাইমে জানতে হবে, তাই না? আবার আরেকজনকে জিজ্ঞাসা করছেন, সে অফিসিয়াল ইউনিভার্সাল 2টা যে কোনো একটা বলতে পারে, কি? এখন একজন যদি বলে হাল্ফ আক্ট, তাহলে আপনি কি বুঝে নিতে হয় বলেন তো? 7:30। স্যার 7:30 বাজে। সিম্পল, 7:30। সিম্পল। আপনি যদি, তাই না? আর যে নর্মালি বলবে, সে বলবে জীবাণু ড্রাইসিস, দ্যাটস ইট। তো এখন আপনি বুঝে নিতে হবে, ইনঅফিসিয়াল অফিসিয়াল 2টারই জানার দরকার আছে, কি আছে কিনা। এটা একটা ভ্যালুয়েবল জিনিস। আপনি বাংলাতে আমরা জানি, ইংলিশ জানি, জার্মানটা জানলে তো ক্ষতি হচ্ছে না। তো এটা জানার দরকার আছে, বিভিন্ন কাজেই আপনি 2টা টার্মে লাগে, তাই না? আর অফিসিয়াল তো ইজি বললাম, খালি মাঝখানে লাগাবেন, দ্যাটস ইট। আর সবই সমান, আর কিছুই নাই এখানে সেখানে। আমরা ঘড়ি শেষ করলাম, আর্টিকেল শেষ করলাম, এবং মোলার ভাব শেষ করলাম। এক্সিলেন্ট হয়েছে। আমরা আগামী ক্লাসে যাব হচ্ছে কেইজে, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট ক্লাস আগামী ক্লাসটা। তারপর আমরা ইনশাল্লাহ বইতে যাব। ঠিক আছে, আউবিডারজেন চুস, গুড নাইট। Auf Wiedersehen.